কোরআনের বরকত, কোরআনের মহত্ব কত বেশি, এটা বোঝাতে গিয়ে তিনি এই কথাটা নিয়ে বর্ণনা করেছেন। একটা গ্রামে একটা মুসলমান মেয়ে, তার সঙ্গে একটা বেধর্মী মেয়ের বন্ধুত্ব হলো। ওই ছোট্ট বাচ্চা মেয়েগুলো যখন একসঙ্গে খেলাধুলা করে, এরপরে যখন ওই মুসলমান মেয়েটার আব্বা যখন তাকে পড়ানোর জন্য বসাতে যায়, তাকে বসিয়ে কিছু আরবি শিক্ষা দেয়, কিছু কোরআনের আয়াত শিক্ষা দেয়। এভাবে করে আস্তে আস্তে কোরআন শরীফটাকে শিক্ষা দিতে থাকে। আর ওই বেধর্মী মেয়েটা, ওই মুসলমান মেয়েটা বন্ধু হিসেবে তার কাছে বসে বসে সমস্ত কিছু দেখে। এই বেধর্মী মেয়েটা ওই মুসলমান মেয়েটার কাছে, তার আব্বা যেহেতু তার বন্ধুকে ডেকে পড়ানো শুরু করেছে, আরবি পড়াতে বসিয়েছে, ও বন্ধু হিসেবে বেধর্মী মেয়েটা তার বন্ধুর কাছে চুপ করে বসে এগুলো দেখে। দেখতে দেখতে বেশ কিছুদিন এভাবে যায়। আর মেয়েটা খুবই ব্রেনিয়ান, বাচ্চা মেয়েটা, তার ব্রেনটা খুব তীক্ষ্ণ, সহজে খুব ক্যাচ করে নেয়। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। পড়াশোনা চলতে চলতে ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আর ওই মেয়েটা বা তার বন্ধু মেয়েটা, মুসলমান মেয়েটার সঙ্গে উঠা বসা চলাফেরা করতে করতে সেই মেয়েটা এক পর্যায়ে দেখা গেল পবিত্র কালামুল্লাহ শরীফ পড়তে শুরু করে দিয়েছে। তাহলে সৎ সঙ্গ সর্ববাস, সঙ্গ যদি সৎ হয় তাহলে সৎ সঙ্গ সর্বদাই তার শান্তি মুক্তি পরিত্রাণ পেয়ে যায়। এখন বিষয় হলো, ও তো বেধর্মী, ওর বন্ধু হিসেবে সে কিন্তু কোরআন শরীফ পড়া শিখে গেল। এরপরে আস্তে আস্তে সে কোরআন শরীফ তার বন্ধুর সঙ্গে একটু একটু করে পড়তে থাকে। সে আস্তে আস্তে বড় হয়ে গেল। তার বাড়ি থেকে তার বিবাহের জন্য যখন সমস্ত কিছু বন্দোবস্ত করা হলো, সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হলো, এমন বাড়িতে এমন ছেলের সঙ্গে তার বিবাহ হয়েছে, বিবাহ বন্দোবস্ত করা হয়েছে, যে ছেলেটা হলো মুসলমান ধর্মের উপরে বড় কঠোর, মুসলমান ধর্মের উপরে বড় বদমিজাজ হয়ে আছে। এমন মানুষ আছে কিনা? আমার অনেক ভাইরা, বেধর্মী ভাইরা আছে, তারা মুসলমানদেরকে সম্মান করে, মুসলমানের কাছে অনেক কিছু উপকার নেয়। আমাদের কাছেও আসে অনেকে, তার উপকার নেওয়ার জন্য অনেকেই আসে, তাদের উপকার মাশাআল্লাহ হয়, সেই জন্যই তারা আসে। সৎ মনোভাব অনেকেরই ভিতরে আছে। কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে, তাদের ভিতরে মুসলমান দেখলে বা যারা করে, বাইরের দেশে বিভিন্ন রাজ্যে শুনছেন না, ধরে মুসলমানদের অত্যাচার করা বলি, বা বাইরের রাজ্যে এখন বাঙালিদের উপরে অত্যাচার শুরু করেছে তারা। যাই হোক, বিষয় হলো ওই মেয়েটা যেখানে বিবাহ ঠিক হয়েছে, সে কিন্তু একটা কঠোর একটা মুসলিম বিরোধী। এরপরে যখন বিবাহ সময় আস্তে আস্তে ঘনিয়ে এলো, ওই ধর্মী মেয়েটা তার বন্ধু হিসেবে ওই মুসলমান মেয়েটার কাছে দাওয়াত করলো, আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে উঠা বসা করেছি, তোমার সঙ্গে একসঙ্গে অনেকদিন একসঙ্গে থেকেছি আমরা দুই বন্ধুতে, তোমার কাছে আমি কোরআন শরীফ পড়া শিখে নিয়েছি, তোমার সহজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন পড়া শিখিয়েছেন। এভাবে করে বেশ কিছুদিন যাওয়ার পরে, এরপরে তার বিয়ের যখন দিন ঘনিয়ে আসছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুসলমান মেয়েটা, সে তো মনে মনে ভেবে নিয়েছে, আমি যদি কোরআন পড়ার এই কথা আমার বাড়িতে যদি আমি প্রকাশ করি, আমার বাড়িতে তো আমাকে জিন্দা রাখবে না, এবং আমার যেখানে বিয়ে হচ্ছে ওই ছেলেটা পরিবার থেকে আমার এই মুসলমান হওয়ার কথাবার্তা, কোরআন শরীফ পড়ার কথা যদি জানতে পারে, সে তো আমার উপরে অনেক অনেক অত্যাচার শুরু করে দেবে। এই চিন্তায় সে 7 বার বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে লাগলো।
আস্তে আস্তে যখন বিয়ের দিন সময় ঘুমিয়ে এলো, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা দেখো, তার কোরআনের উপর মহব্বত, কোরআনের উপর ভালোবাসা। ওই মুসলমান মেয়েটা জানে আমার বান্ধবী আমার সঙ্গে কোরআন পড়ে, আমার সঙ্গে একসঙ্গে থাকে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিনি সে মেনে নিয়েছে, এটা সে করে নিয়েছে, অর্থাৎ এটা ছাড়া সে শান্তি পেতে পারে না। এই ভেবে তার বান্ধবী, ওই মুসলমান বান্ধবীটা বিবাহের সময় যখন হয়ে এলো, ওই সময় যখন হাদিয়া দেবে, তোহফা দেবে, ওই সময় হাদিয়া তোহফাটা অর্থাৎ গিফটটা এমন সুন্দর করে প্যাকিং করলো, এমন সুন্দর করে সে ভাঁজ করে পরিপাটি করলো, আর তার ভিতরে একটা কোরআন শরীফ কিনে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কোরআন শরীফ তার ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছে। কারণ যদি জানতে পারে, বাড়ির লোকরা সবাই জানতে পারে, তাহলে তো অসুবিধা আছে। কিন্তু আল্লাহ কি কারিশমা দেখুন, বৃষ্টি এটা আল্লাহ পাকের রহমত। বৃষ্টি কি আল্লাহ পাকের রহমত। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এটা বিশেষ রহমতের জন্য পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনি কোন কোন সময় বেশি খুশি হন? বুঝতে পারছেন? আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কোন কোন সময় সবথেকে বেশি খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনটে কারণে আমি খুশি হই। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো, যেই ঘরে আমি মেহমান পাঠাই, যেই ঘরে আমি অপরিচিত একজন মেহমানকে পাঠিয়ে দিই, আর সেই ঘরে তার মেহমানদারি করা হয়, আমি সেই ঘরের উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো, যখন আমি বৃষ্টি বর্ষণ করি তখন আমি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো, তিন নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ঘরে আমি কন্যা সন্তান পয়দা করি সেই ঘরে আমি খুশি হই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান এটা আমাদের বড় নিয়ামত, এবং বৃষ্টি হওয়ার এটারও অলক্ষণ কিছু না, এটা আমাদের সুবহানাল্লাহ আল্লাহ পাকের বিশেষ রহমত এর মধ্যে আছে। হয়তো এই বৃষ্টির ভেতর দিয়ে আল্লাহ অনেক গুনাহকে আল্লাহ মিটিয়ে দিচ্ছেন। এই বৃষ্টি না হলে হয়তো গুনাহে মানুষ লিপ্ত হতো বা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতো মানুষ, সেখান থেকে হয়তো আল্লাহ এটাকে পরিত্রাণ দিয়ে দিচ্ছেন। যাই হোক, আপনারা যে কজন আছেন এবং যারা শুনতে পাচ্ছেন, খুব মনোযোগ সহকারে শুনুন। আমরা ফিরে যাই ওই দিকে, যে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল? হ্যাঁ, কোরআন শরীফ তার তোহফার ভিতরে ঢুকিয়ে দিল। যখন বিবাহের দিন সুসম্পন্ন হয়ে গেল, সেই তার মুসলমান বান্ধবীটা তাকে যখন হাদিয়া করলো, হাদিয়া করার সময় বললো, এটা তুমি একান্ত যখন গোপনে থাকবে তখন খুলে তুমি দেখে নিও। সুন্দর করে প্যাকিং করা, সুন্দর করে ভাঁজ করা। যখন বিবাহ শাদী সব সম্পূর্ণ হয়ে গেল, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি, চলে গেল। শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওই গিফটটা সঙ্গে নিয়ে গেছে, যেই গিফটটা তার মুসলমান বন্ধু বান্ধবীরা দিয়েছিল। যখন যাওয়ার পরে একদিন যায়, দুদিন যায়, বেশ কিছুদিন যাওয়ার পরে শ্বশুর ঘরে যখন সমস্ত কিছু যখন সুসম্পন্ন ভাবে একটা লিমিটের মধ্যে চলতে শুরু করেছে, কাজকর্ম সমস্ত কিছু একটা রুটিন বাই রুটিন করতে চলতে শুরু করেছে, তার স্বামী একটা জায়গায় জব করে, কাজ করে, চাকরি করে, সেখানে একটা সময় সে চলে যায়, এর একটা পুরসাদ সময়, এই মেয়েটার একটা সময় সে পায়। সেই সময়ের মতো আল্লাহ রাব্বুল আলামিনকে আবির নাজির করে সেই দেওয়া বান্ধবীর গিফটটা যখন খুলে দেখলো, দেখতে পেল তার মনের চাওয়া, তার মনের পাওয়া, সেই সুন্দর একটি কোরআন শরীফ সে পেয়ে গেল। সুন্দর কোরআন শরীফটা যখন পেয়ে গেল, এভাবে চলতে থাকে। সে গোপনে গোপনে, স্বামী যখন বাড়ি থেকে বার হয়ে চলে যায়, তখন এই মহিলা কাজকর্ম সমস্ত কিছু সেরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফটা নিয়ে বসে যায়, আর তেলাওয়াত করতে শুরু করে দেয়। অথচ বাড়িতে কি বেধর্মী সব জানলে কিন্তু খবর আছে, খুব গোপন সত্যে সে ঘরে দরজা আটকে গোপনে গোপনে সে কোরআন তেলাওয়াত করতে শুরু করে।
মনের মধ্যে একটা তৃপ্তির ভাব পায়। আর কোরআন শরীফ যারা জানে তারা যদি পড়ে মনের মধ্যে তাদের একটা শান্তি অবশ্যই তারা পায়। যখন এভাবে চলতে থাকে, এভাবে চলতে চলতে এমন একটা সময় এলো, তার গর্ভে সন্তান এলো। তার গর্ভে সন্তান আসার পরে সে কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে শেষের বেলা আল্লাহর কাছে দুটো হাত তুলে দিয়ে বলে, আয় আল্লাহ, আপনাকে এক বলে মেনে নিয়েছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। আমি গোপনে গোপনে তো ইসলাম গ্রহণ করে ফেলেছি। আয় আল্লাহ পাক, আমার কি হবে এখন উপায়? আমার গর্ভের সন্তানটা, তাকে কি আমি ইসলাম হিসেবে দুনিয়ার বুকে পরিচয় করাতে পারবো নাকি? এই বিভিন্ন রকমের তার মনের সমস্যা নিয়ে আল্লাহর কাছে দুটো দোয়া করে, দুটো হাত তুলে দোয়া করে, আর চোখের পানি ঝরাতে থাকে। বেশ কিছুদিন যাবার পরে এমন ভাবে দেখা গেল তার স্বামীর হঠাৎ একটা শরীর খারাপ হয়ে গেল। তার স্বামীটার শরীর খারাপ হয়ে গেল। তার স্বামী যখন ডাক্তার বাড়ি গেল, যখন হসপিটালে চিকিৎসার জন্য গেল, হসপিটালে চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ডাক্তার বলে তোমার শরীরের ভিতরে এমন একটা ক্যান্সার জাতীয় রোগ ছড়িয়ে গেছে, যে রোগটা এতটাই ছড়িয়ে গেছে তোমার হায়াত খুব বেশি বেশি আর মাত্র 1 মাস, আর মাত্র 1 মাস হায়াত। এরপরে স্বামী, কঠোর স্বামী, সে তখন বাড়ি এসে তার বিবি তার খেদমত করতো, তার বিবি তার সেবা করতো, তার স্বামীর যত্ন নিত। স্বামী বেঁধে কি হয়েছে, সে মুসলমান কিন্তু স্বামীর সেবা ঠিকই করে যেত, স্বামীর খেদমত সে ঠিকই করে যেত। আমার মা বোনদের কাছে এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, স্বামী যাই হোক না কেন, স্বামীর কথা, স্বামীর সেবা এবং স্বামীকে গুরুত্ব দেওয়া, এটা একটা বড় ইবাদত। প্রত্যেক মা বোনের জন্য এখানটা একটা শিক্ষণীয় বিষয়। তার স্বামী যখন বাড়ি এলো, বাড়ি আসার পরে স্ত্রীর মুখের দিকে সালফার করেছে আছে, আর চিন্তা করছে, হায় আমি যদি আর 1 মাস পরে আমার মরণ হয়ে যায়, আমার এই সুন্দর স্ত্রী ছেড়ে আমি চলে যাব, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি সমস্ত কিছু ছেড়ে চলে যাব, আমার স্ত্রীর গর্ভের সন্তান সেটাও আমি দেখতে পাবো না। এমন করে সে চিন্তায় বিভোর হয়ে স্ত্রীর মুখের দিকে চাইতে থাকে, আর অজান্তেই তার চোখের কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ে। এমন সময় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে, স্বামী কি হয়েছে, কি বিষয়, কি আপনার কি সমস্যা, আপনি যদি আমাকে একটু বলেন। স্বামী তখন বলে, আমার স্ত্রী, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমার শরীরে যে রোগ হয়েছে, পরীক্ষা করে দেখা গেল এমন এক ক্যান্সার জাতীয় রোগ আমার শরীরে ছড়িয়ে পড়েছে, যে রোগের কারণে আর মাত্র 1 মাস আমাকে অভিজ্ঞ ডাক্তাররা সময় দিয়েছে। অভিজ্ঞ ডাক্তাররা মাত্র 1 মাস সময় দিয়েছে। ওই সময় ওই স্ত্রী বলে, আচ্ছা ডাক্তারের সমস্ত চিকিৎসা বাদ দিয়ে আমি যদি একটু আপনার উপরে চিকিৎসা করা শুরু করি, তবে কি আপনি সেটা মানবেন? স্বামী তো অবাক, স্ত্রী আবার কি চিকিৎসা শুরু করবে? ওই সময় ওই স্ত্রী স্বামীকে সামনে রেখে কোরআন শরীফটা খুলে খুলে সূরা ফাতিহা পড়তে শুরু করলো, গায়ে ফোঁক দেওয়া শুরু করলো, বেশ কয়েক আয়াত পড়লো, আয়াতগুলো পড়ে পড়ে গায়ে ফোঁক দেওয়া শুরু করলো। এমন করে স্বামীর যখন গায়ে প্রত্যেকদিন ওই অসুস্থ স্বামীর গায়ে পুরো 1 মাস ধরে প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়ে পড়ে আর কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে এদিকে স্বামীকে যখন ফোঁক দেওয়া শুরু করলো, এদিকে তার মনের কামনা, মনের আশা কোরআন শরীফটাও তার করা হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কোরআন শরীফ কিভাবে পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে স্বামীর উপরে যখন 1 মাস এইভাবে পড়তে লাগলো, স্বামী যখন এরপরে পরীক্ষার জন্য ডাক্তারের কাছে গেল, ডাক্তার সমস্ত
কত রকম মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে মাথায় হাত দিয়ে বলে, কোথায় থেকে চিকিৎসা নিয়েছেন বলুন, কোথায় থেকে সেবা নিয়েছেন বলুন, আপনার শরীরে ওই রোগের বিন্দু মাত্র লেশ আর কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন শরীফকে দুনিয়ার বুকে অবতীর্ণ করেছি, সেটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য রোগ মুক্ত করার একটা বিষয়। কোরআন শরীফটা যেমন আমাদের একটা গাইড বুক, যেমন চলার পথে যেমন একটা গাইড বুক, সেটা পাশাপাশি এমন একটা বরকতময় কিতাব। ওই কিতাব পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয়। ওই কিতাবের কিছু আয়াত পড়ে যদি গায়ের মধ্যে কোপ দিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালা মুসিবতকে ভালো করেন। তাহলে এখন অনেকে আসে সেবা নেওয়ার জন্য, সেগুলোকে কোরআন হাদিস থেকে সেই সমস্ত আয়াত করে সেই সমস্ত বিষয় করেই তাদের সেইগুলো সমাধান করা হয়। এখন এই লাইনটায় অনেক এখন ভাওতাবাদ ঢুকে গেছে যে এই তদবির যেটা শরীয়ত সম্মত তদবির সেটা জায়েজ, সেটা কি জায়েজ। আর গায়ের শরীয়তি তান্ত্রিক মান্ত্রিক জাদু টোনা